নেপো কিড বলে নিজের ছেলেকেই ধমক, আর তাতেই আলোচনার কেন্দ্রে আমির খান। সম্প্রতি একটি স্কিট ভিডিওতে ছেলেকে নেপো কিড বলায় বিতর্কে জড়ালেন তিনি। যদিও ভিডিওটি মূলত তার নতুন ছবি সিতারে জমি পারের প্রচারের অংশ, তবুও ভক্তদের একাংশ এতে ব্যক্তিগত ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খান অভিনীত চলচ্চিত্র সিতারে জমি পার। প্রেক্ষাগৃহে সাফল্যের পর মাত্র 100 টাকায় ছবিটি অনলাইনে দেখা যাচ্ছে। আর এই অনলাইন রিলিজের প্রচারের জন্যই আমির তৈরি করেছেন এক অভিনব স্কিট ভিডিও, যেখানে অভিনয় করেছেন তারই ছেলে জুনায়েদ খান। ভিডিওতে দেখা যায় আমির বাড়িতে ঢুকেই লক্ষ্য করেন কেউ একজন সিতারে জমি পার দেখছেন। অবাক হয়ে জানতে পারেন পুরো অনলাইন রিলিজের পরিকল্পনা ছিল জুনায়েদের। সঙ্গে সঙ্গে রেগে যান আমির, গিয়ে হাজির হন ছেলের সামনে এবং শুরু হয় কপট বকাবকি। এই সময় আমির উল্লেখ করেন নিজের দুটি ব্যর্থ ছবির কথা এবং ছেলেকে বলে ওঠেন নেপো কিড। জুনায়েদ বাবাকে ভরসা রাখতে বললেও নেটিজেনদের নজর গেছে এই শব্দ বন্ধের দিকেই। কারণ নেপো কিড বলতে বোঝানো হয় সেই সব সন্তানদের যারা বাবা মায়ের খ্যাতি বা প্রভাব ব্যবহার করে বিনোদন দুনিয়ায় সুবিধা পায়। অনেকেই মনে করছেন ছেলেকে নিয়ে হয়তো ভেতরে ভেতরে এক ধরনের অস্বস্তি বোধ করছেন আমির। আবার আমির কি পরোক্ষভাবে ছেলেকে খোঁটা দিলেন কিনা এমন প্রশ্নও রাখছেন নেটিজেনরা। যদিও ভিডিওটি পুরোপুরি প্রচার কৌশলের অংশ এবং সেটি যে সফল তাতে সন্দেহ নেই। তবে সব বিতর্ক ছাপিয়ে আমির খানের এই অভিনব প্রচার কৌশল দর্শকদের দারুণভাবে আকর্ষণ করেছে। নেপো কিড মন্তব্যে বিতর্ক থাকলেও হাস্যরসের মোড়কে তৈরি স্কিটটি দর্শকদের মনোরঞ্জন করেছে এবং ছবির অনলাইন প্রচারে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে গৌরী স্প্র্যাটকে নিয়ে তার ব্যক্তিগত জীবনের খোলামেলা স্বীকারোক্তিও বলিউড প্রেমীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই বলছেন প্রাক্তন স্ত্রী ও সন্তানদের পাশে রেখে এবং নতুন প্রেমকে সামনে এনে আমির তার ব্যক্তিত্ব ও স্বচ্ছতা দিয়ে আবারও প্রমাণ করেছেন কেন তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।